আজকে ছিল বসন্তের শেষ বিয়েবাড়ি। তো সাজটাও একটু স্পেশাল ছিল। স্পেশাল মানে সেরকম কিছুই না। আজকের সাজটা একটু অন্যরকম, মানে একটু সিম্পলের ওপরই একটা লুক করেছিলাম। তো দেখুন, প্রথমে কিন্তু হেয়ারটাকে আমি ক্রিম্পি করে নিয়ে মধ্যিখানে চুলটা কিন্তু একটু পাফ করে নিয়েছি। তারপর সামনের হেয়ারটাকে মধ্যিখান থেকে সিধে কেটে কিন্তু আমি ক্রিম্পিং ব্যাক কম করে কিন্তু একটু হালকা ফুলিয়ে নিয়ে আমি একটা হেয়ার স্প্রে দিয়ে কিন্তু হেয়ারটাকে সেট করে নিচ্ছে আগে। তারপর পিছন দিকের হেয়ারটাকে একটা বান নিয়ে বানের ভিতরে ঢুকিয়ে দেব। বানের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়ে পুরো হেয়ারটাকে আগে কাঁটা এবং ক্লিপ দিয়ে কিন্তু আমি সেট করে নেব, যাতে কোনোভাবে বানটা খুলে না যায়। তো এখানে আমি কোনো সেরকম স্পেশাল কোনো খোপা করব না, যেহেতু পুরো ফুল দিয়ে ডেকোরেট করব আজকে হেয়ারটাকে, তাই একটা বান দিয়ে শুধুমাত্র আমি কিন্তু আজকে খোপাটা কমপ্লিট করব। তো দেখতেই পেলেন বানটা আগে সেট করে নিয়েছি। তারপর পুরো হেয়ারটাকে নিয়ে কিন্তু আমি বানের মধ্যে ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি একটা গার্ডার দিয়ে কিন্তু পনিটেল করে দিচ্ছি। তারপর এবার দুদিকের যে হেয়ারটা আছে ওটাকে কিন্তু আমি একটু ঘুরিয়ে ক্লিপ দিয়ে কাঁটা দিয়ে সেট করে দেব। দেখতেই পেলেন একটা সুন্দর কিন্তু খোঁপা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও একটা হেয়ার স্টাইল করতেই পারেন। তো এরপর আমি এর মধ্যে ফুল দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে কিছু গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছি। তার মধ্যে একটা সাদা যে কাঁটা পুঁথিগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর, দেখতে পেলেন, ফুলের একটা ফুল বানিয়ে নিচ্ছি। তো এগুলো নিয়ে কিন্তু আমি খোঁপায় দেবো। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় সবগুলোই এবার রেডি হয়ে গেছে। তো এই যে এতগুলো আমি বানিয়েছি পুরো হেয়ারটা কভার করার জন্য। তো এবার একটা সাদা যে এখন যে ফুলের মালাগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু আমি এখানে দুটো ফুলের মালা ইউজ করেছি। দুটো হেয়ারকে ফুলের মালা দিয়ে হেয়ারটাকে পুরো আগে রাউন্ড শেপে কমপ্লিট করে নিয়েছি। তারপর এবার এখানে আমি যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যে ফ্লাওয়ারগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে কিন্তু পুরো হেয়ারটাই কিন্তু আমি রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিয়েবাড়িতে এরকম একটা হেয়ার স্টাইল একবার ট্রাই করতেই পারেন। তো আমার হেয়ার স্টাইল হয়েই গেছে। তো তারপর এবারে যে যা হয় মেকআপের মধ্যে, প্রথমে প্রাইমার, ফাউন্ডেশন সব কিছু দিয়ে, আইশ্যাডো সব কিছু দিয়ে লাস্টে আমার প্রিয় কাজল, সেটা দিয়ে কিন্তু আমার মেকআপটাকে কমপ্লিট করছি। আর এখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিলো রেডি হতে হতে। তো একদম আমার ফাইনাল লুকটা নিয়ে আসছি। তো এই যে এটাই আমার ফাইনাল লুক। এখানে আমি একটা শিফনের একটা খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম। তো লাস্টে কিছু ছবিও আপনাদেরকে অ্যাড করে দেবো দেখার জন্য কীরকম লাগলো আমার ভিডিওটা। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকেও কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তো টাটা, সবাই খুব ভালো থাকবেন।